জেএনএম প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই অনুষ্ঠানের নাম হিসেবে অভিষেক শব্দটির গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি শুধুমাত্র একটি শব্দ নয়, বরং এর মধ্যে রয়েছে গভীর প্রতীকী এবং আবেগপূর্ণ অর্থ। অভিষেক শব্দটির অর্থ কোনো মহৎ দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক সূচনা। নতুন বর্ষের শিক্ষার্থীদের জন্য আজ এই অনুষ্ঠানের মাধ্যমে নার্সিংয়ে তাদের প্রথম পদক্ষেপ। We now invite our students to present the inaugural song. মঙ্গলদীপ জ্বলে অন্ধকারে দু চোখ আলোয় করো, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। Secretary Madam, Principal Ma'am, President Sir, বাসুদেব নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ম্যাম, অ্যাডমিনিস্ট্রেটিভ হেড এবং মায়া ম্যাডামকে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনার জন্য অনুরোধ করছি। Florence Nightingale, the lady with the lamp, has inspired millions of nurses around the world. Respected Secretary Madam এবং প্রিন্সিপাল ম্যামকে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ছবিতে মাল্যদান করার জন্য অনুরোধ করছি। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে তুমি রবে রবে। জাগিবে কাকি তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। মম দুঃখ বেদন মম সফল সপন, মম দুঃখ বেদন। গুড মর্নিং এভরিবডি। প্রথমেই আজকের এই বিশেষ দিনে আমি এখানে নবাগত স্টুডেন্টসদের যারা 2024-27 জন্য এখানে অ্যাডমিশন নিয়েছো, নতুন করে নিচ্ছ আর কি, তাদেরকে আমি আমার জেনেক সুপ্তেন্দু গ্রুপের পক্ষ থেকে ওয়ার্ম ওয়েলকাম জানাবো। একই সঙ্গে সমস্ত অভিভাবকদের জানাবো আমার কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা, যারা তাদের বাচ্চাদের আগামী 3 বছরের জন্য জেনেক্স পরিবারের অন্তর্গত হওয়ার সুযোগ করে দিলেন। আজকের এই দিনটিতে আমাদের সঙ্গে একাত্ম হওয়ার সুযোগ করে দিলেন। আপনারা সকলেই জানেন হয়তো যে জেনেক সুপ্তেন্দু গ্রুপ এমন একটি গ্রুপ যেখানে কিন্তু একই আমব্রেলার তলায় আমরা বেশ কিছু এডুকেশনাল ইনস্টিটিউট চালাচ্ছি। এডুকেশনাল ইনস্টিটিউটের প্রথম সূচনা হয়েছিল আমাদের এখানে 2014-এ 2014 সালে বিএড কলেজের শুভ সূচনার মধ্যে দিয়ে।
তারপরে একে একে এই গ্রুপটির মাথায় উঠেছে অনেকগুলি পালক। একে একে বিএড কলেজ, ডিএড কলেজ, ফার্মাসির আজকে প্রায় 3টি ইউনিট, এবং তার সঙ্গে 2020 সাল মানে যে সময় আমাদের করোনার একেবারে মারাত্মক একটা ভয়াবহ অবস্থা, সেই সময় আমাদের গ্রুপের প্রেসিডেন্ট স্যারের মাথা থেকে বেরোয় এই নার্সিং ইনস্টিটিউটের চিন্তাভাবনা। আমরা প্রথমে একটু ভয়ই পেয়েছিলাম যে নার্সিং একটা ডিফারেন্ট টাইপের কোর্স, এটা কিভাবে আমরা চালাবো, বা আমাদের বিএড কলেজ চালানোর অভিজ্ঞতা আছে, ডিএডের অভিজ্ঞতা আছে, কিন্তু নার্সিংয়ে পদার্পণ করতে গেলে একটু ভাবতে হয়েছিল তখন এই কারণেই, কারণ নার্সিং তো শুধুমাত্র একটা বাড়ি থাকলে বা আপনার বেশ কিছুটা পুঁজি আছে, আপনি নিয়ে একটা কলেজ বানিয়ে ফেললেন, সেখানে কিন্তু নার্সিং কলেজ চালানোর জন্য সফলতা পাওয়া যাবে না। নার্সিং কলেজ চলতে গেলে যেরকম একদিকে লাগে একটা ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটি, মানে সুন্দর একটা পরিবেশ যেখানে শিক্ষার্থীরা এসে বিদ্যা গ্রহণ করবে, তার সঙ্গে সঙ্গে তাদের হাতে কলমে কাজ শেখার পরিস্থিতি, মানে যেখানে একটা সুন্দর হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার থাকবে। তো এই দুটির মেলবন্ধনেই কিন্তু আমরা জানি নার্সিং কোর্সটা সমন্বয় সাধন হয়। তো সেই সময় আমরা একটু ভাবি, এবং করোনার সময় যেখানে আমাদের প্রত্যেকেই আমরা প্রায় বাড়ি থেকে বেরোতে পারছি না, এরকম একটা সময় আমাদের স্যারের যেহেতু অন্য একটা সেক্টরে উনি যুক্ত ছিলেন, সেখানে একটা ভিআইপি ফেসিলিটি ওনার পাওয়ার জন্য আমরা কিন্তু ডেলি গাড়ি নিয়ে বেরোতে পারি, এবং সেই যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রায় আমরা এই নার্সিং কোর্সের অ্যাপ্লাই করি। এবং নার্সিং কোর্সের অ্যাপ্লাইয়ের সঙ্গে সঙ্গে স্যার ভাবলেন যে আমাদের মেল নার্সিং অ্যাপ্লাই করা উচিত, কারণ ওয়েস্ট বেঙ্গলে এখন ফিমেলের সংখ্যা প্রচুর, ফিমেল নার্সিং কলেজের সংখ্যা, নার্সিং স্কুলের সংখ্যা প্রচুর। তো তখন আমাদের যে গভর্নিং বডি মেম্বার্সরা আমরা যারা আছি এই ইনস্টিটিউটের সঙ্গে, তারা সকলে মিলে ডিসিশন নিই যে আমরা মেল নার্সিং অ্যাপ্লাই করব। এবং ওয়েস্ট বেঙ্গলে প্রথম মেল নার্সিং প্রাইভেট জেনেক্স গ্রুপই অ্যাপ্লাই করেছিল। জেনেক্স সুপ্তেন্দু গ্রুপেরই প্রথম দুটি কলেজ হলো জেনেক্স নার্সিং ইনস্টিটিউট এবং লক্ষ্মী নার্সিং ইনস্টিটিউট। তো অত্যন্ত সফলতার সঙ্গে 2021 সাল থেকে শুরু হয়ে সেটি কিন্তু একটি ব্যাচ আমাদের এই রিসেন্টলি বেরোলো, তারা অত্যন্ত সফলতার সঙ্গে এখান থেকে বেরিয়েছে। এবং সব থেকে যেটা বড়, যে তারা এই যে 3টে বছর আপনাদেরকে ছেড়ে, গার্জিয়ানদের ছেড়ে এখানে এসে উপস্থিত হলো, তারা আমাদের সঙ্গে এমনভাবে একাত্ম হয়ে গেল, যেটা কিন্তু স্টিল নাও ওরা তো আমাদের মিস করছেই, আমরা জানি, আমরাও এখনো মিস করছি। আজকের দিনে এই যে প্রোগ্রাম হচ্ছে, আমরা এই আউটগোয়িং থার্ড ইয়ারের মুখগুলো দেখতে পাচ্ছি না, আমার কিন্তু খারাপ লাগছে ওখানে বসে, কারণ তাদের সঙ্গে যে একাত্মবোধ আমাদের এই জেনেক্স পরিবারের সঙ্গে, এটাই হলো জেনেক্সের একটা অন্যরকম আইডেন্টিটি। জেনেক্স সুপ্তেন্দু গ্রুপে যারা আসে, এখানে যারা কাজ করে, বহু টিচার, বহু সদস্য এখান থেকে যারা বেরিয়ে গেছেন, হয়তো বা বেটার অপরচুনিটি পেয়েছেন, তারা গেছেন, কিন্তু রিলেশনশিপ আমাদের সঙ্গে অত্যন্ত ভালোভাবে রেখে তারা গেছেন। এবং আমাদের স্টুডেন্টসদের ক্ষেত্রেও একই কথা আমি বলবো, তোমরা যারা নতুন এসেছো তাদের জন্য আমার ঠিক একই বার্তা থাকবে। তোমরা আজকে এখানে যে জয়েন করছো, এবং আজকের পর থেকে তোমরা যে আগামী 3টে বছর এই পরিবারের একজন মেম্বার হয়ে কাটাবে, সেখানে এখানকার যে ভাবধারা, এখানকার যে কালচার, বড়দের যে রেসপেক্ট দেওয়ার জায়গা, সেই মেলবন্ধনটা যেন তোমাদের মধ্যে একাত্মভাবে থাকে। এবং দাদারা, যারা সিনিয়র দাদারা যেভাবে ধারাবাহিকতা রেখে যাচ্ছে, সেটাকে তোমরা ফলো করবে। এবং একই সঙ্গে আমাদের জেনেক্স ইউনিটের শুধুমাত্র বিভিন্ন ইউনিটের যে কালচারাল, হেলদি কালচারাল অনুষ্ঠানগুলো হয়, সেখানেও কিন্তু তোমরা পড়াশোনার পাশাপাশি, একাডেমিক্সের পাশাপাশি প্রত্যেককে অংশগ্রহণ করবে, এই বার্তা তোমাদের জন্য। আর একইভাবে বলবো, আমাদের এই গ্রুপের প্রথম যখন আমরা নার্সিং ইনস্টিটিউট শুরু করেছিলাম, সেখানে শুধুমাত্র আমি আগেই বললাম যে আমাদের সেরকম অভিজ্ঞতা না থাকার জন্য আমরা কিন্তু ততক্ষণে ভাবতে পারিনি। ততদিনে আমরা অ্যাফিলিয়েটেড বিভিন্ন হসপিটালকে নিয়ে বা পেরেন্ট হসপিটালের সঙ্গে টাই আপ করে আমরা এতদিন চালিয়েছি। কিন্তু রিসেন্টলি আমরা 3 বছর নার্সিং অত্যন্ত সফলতার সঙ্গে চালিয়ে আজ আমরা আত্মবিশ্বাসী, ভেরি কনফিডেন্ট। সেই জন্য রিসেন্টলি আমরা কিন্তু হেলথ সেক্টরে প্রবেশ করতে যাচ্ছি, নট অনলি এডুকেশন সেক্টর, এডুকেশন সেক্টরের পাশাপাশি হেলথ সেক্টরে যেতে যাচ্ছি। অলরেডি আমরা হুগলি ডিস্ট্রিক্টের একটি 100 বেডেড হসপিটাল নিয়েছি, সেটার এখন রিসেন্টলি আমাদের লাইসেন্সিংয়ের কাজ চলছে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি জেনেক্স ডি অ্যাডিকশন সেন্টার নামে একটা নতুন উদ্যোগ আমাদের, এটা নিউ ইউনিট জেনেক্সের।
যেখানে সমস্ত মেন্টাল পেশেন্ট মানে তাদেরকে মানে শুধুমাত্র পাগল হলেই তো মেন্টাল পেশেন্ট হয় না, মেন্টাল পেশেন্টের অনেক রকম ক্যাটাগরি থাকে, যেটা আপনারা এখন আমরা প্রত্যেকেই সাফারার। হয়তো বাড়িতে মোবাইলে আসক্তি, বাচ্চাদের ভীষণভাবে অ্যাডিক্টেড, অন্য কোনো রকম আসক্তি থেকে মুক্তি, এবং তার সঙ্গে সঙ্গে তাদেরকে ওখানে ফিজিক্যালি অ্যাডমিট রেখে তাদের ট্রিটমেন্টের যে ব্যবস্থা, আইপিডি ফেসিলিটি, অলরেডি আমরা 30 বেডের পারমিশন পেয়েছি সিএমওইস থেকে, একদম রেজিস্টার্ড লাইসেন্সযুক্ত একটি উদ্যোগ। সেখানে আপনারা আপনাদের যদি চেনা পরিচিত মণ্ডল থাকে, সেখানে কেউ এই ধরনের পেশেন্ট থাকে, আপনারা রেফার করতে পারেন। এটা জেনেক্সের একটা নতুন উদ্যোগ। এবং তার সঙ্গে সঙ্গে আমরা অলরেডি বর্ধমান ডিস্ট্রিক্টেও, মানে ওদের 2021 সালে যখন আমরা হুগলিতে করলাম লক্ষ্মী নার্সিং ইনস্টিটিউট, একই সময় আমরা জেনেক্স নার্সিং ইনস্টিটিউট শুরু করেছিলাম বর্ধমান ডিস্ট্রিক্টে। মানে আমরা হুগলি ছাড়িয়ে কিন্তু বর্ধমানে পাড়ি দিয়েছিলাম সেই জেনেক্সের হাত ধরেই। সেখানে ওখানেও তাই একই সঙ্গে একটি ব্যাচ অত্যন্ত সফলতার সঙ্গে এবারেই বেরোলো। ওখানেও আমাদের অলরেডি একটি ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে হসপিটালের, বর্ধমান ডিস্ট্রিক্টে একটি এবং হুগলি ডিস্ট্রিক্টে একটি হসপিটাল। যে আমরা ভাবনা চিন্তা রেখেছি এই কারণে, যাতে করে আমাদের ছেলেরা, আমরা ওদেরকে এখন হাতে কলমে কাজ শেখাতে গিয়ে দেখছি যে নিজস্ব পেরেন্ট হসপিটাল হলে কিন্তু কাজ শেখার মানটা অনেক বেশি বেড়ে যায়। সেই জন্যই এই চিন্তাভাবনা। যদিও এই পদক্ষেপ খুব একটা সহজ নয়, আপনারা জানবেন, এটা ভাবনা চিন্তা করা একরকম এবং এটাকে বাস্তবে রূপ দেওয়া আর এক রকম। তো সেই পথ ধরে আমরা এগোচ্ছি। আমরা আশা রাখবো আগামী দিনে তোমরা যারা আমাদের সঙ্গে একাত্ম হতে এসেছো, তারা সেই ভাবধারা বজায় রেখে আমাদের জেনেক্সের কালচারকে আরও বেশি সমৃদ্ধ এবং সম্পৃক্ত করে তুলবে। অভিভাবকদের আরও একবার ধন্যবাদ। আর তার সঙ্গে আমি ধন্যবাদ জানাবো আমার এক্সিস্টিং স্টুডেন্টস এবং ফ্যাকাল্টিজ অ্যান্ড আলটিমেটাম আমার প্রিন্সিপাল ম্যাডামকে, যার নেতৃত্বে কিন্তু এত সুন্দরভাবে একটা অর্গানাইজ করে প্রোগ্রাম উনি সফল করছেন। আবারও আরেকবার তোমাদের নতুনদের জন্য অনেক অনেক আশীর্বাদ, শুভেচ্ছা। পরম পিতার কাছে প্রার্থনা করি তোমাদের আগামী জীবন অনেক বেশি ভালো হোক, মঙ্গলময় হয়ে উঠুক। ধন্যবাদ সকল। থ্যাংক ইউ ম্যাডাম। Good afternoon. Good afternoon to all those who are coming for the first day with the choosing of Lakshmi Nursing Institute, as well as my heart blessing to all guardians, those who have already choose Lakshmi Nursing Institute for their children. First of all, I like to thank Principal Ma'am, Secretary Ma'am, as well as President Sir, and all the faculty members of Lakshmi Nursing Institute, Principal Sir of Shuptendu Pharmacy Institute, along with Principal Manonia Reena Banerjee, respected Reena Banerjee Ma'am, and lastly, my lovers, all existing second and third year students. Actually, লক্ষ্মী নার্সিং ইনস্টিটিউটে আপনাদের স্বাগত, এই কথাটা বলতে গিয়ে আমাদের প্রথমেই ভাবতে হবে যে আপনারা তো অলরেডি চুজ করেছেন লক্ষ্মী নার্সিং ইনস্টিটিউটকে। এখন থেকে, আজ থেকে আমাদের চলার পথ শুরু। এই আমাদেরটার মধ্যে কারা থাকছে হলো স্টুডেন্টস, টিচার্স, ম্যানেজমেন্ট এবং গার্জেন। এই যে টোটাল টিম ওয়ার্ক, এটা একটা টিম ওয়ার্ক। আমরা যখন আমাদের বায়োডাটা তৈরি করি তখন একটা ইংরাজিতে সেন্টেন্স লিখি, আই ওয়ান্ট টু ডেভেলপ মাইসেলফ উইথ দ্য গ্রোথ অফ দ্য অর্গানাইজেশন। আমি আমার নিজেকে ডেভেলপ করতে চাইছি অর্গানাইজেশনের উন্নতির সাথে। তো এখানে দুটো পার্সপেক্টিভ খুব ইম্পর্টেন্ট, এক স্টুডেন্টের ডেভেলপমেন্ট যেটা আপনারা চাইছেন, আর অ্যাজ ওয়েল অ্যাজ ইনস্টিটিউটের ডেভেলপমেন্ট। মানে স্টুডেন্টটা 3 বছর কমপ্লিট হওয়ার পরে তার সিভিতে বা বায়োডাটায় যখন লিখবে আই হ্যাভ পাস ফ্রম দিস ইনস্টিটিউট কোট আনকোট Lakshmi Nursing Institute, I want to say that particular point, this institute, এই যে লক্ষ্মী নার্সিং ইনস্টিটিউট লিখছে, এই লেখাটার উপর ডিপেন্ড করবে
এই কথাটা মানে কতটা আমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারলাম, শুধু স্টুডেন্টরা নয় কিন্তু আমরা প্রথম দিন থেকে, ম্যাম অলরেডি বলে গেলাম, উই হ্যাভ স্টার্টেড 2021। আমরা যে 2021 সালে স্টার্ট করেছিলাম, সেখান থেকে আজকে পর্যন্ত আমরা আমাদের কতটা ডেভেলপ করতে পেরেছি। ইচ অ্যান্ড এভরি ডে, ইচ অ্যান্ড এভরি সার্কামস্টান্সেস, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আমরা চাইছি ডেভেলপ করতে। কয়েকটা পয়েন্ট ম্যাম বললেন, ইনক্লুড করলেন, যে প্রথমে স্টার্ট করেছিলাম, এখন হসপিটাল এস্টাবলিশ করছি। ওয়াই? তার কারণটা এলাবোরেট করা হয়েছে। বাট ওয়ান থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, লক্ষ্মী নার্সিং ইনস্টিটিউট এখনও বর্তমানে হুগলি ডিস্ট্রিক্টের সদর হসপিটালের সঙ্গে অ্যাফিলিয়েটেড। ইমামবাড়া সদর হসপিটাল, যেটা প্রবাবলি 750 বেডেড হসপিটাল, যেখানে আমরা স্টুডেন্টসরা এতদিন, অ্যাটলিস্ট ফার্স্ট ব্যাচ, second batch and third batch has been continuing successfully clinical experience. It's a great achievement for all of us. এর সাথে আমরা ডেভেলপ করছি কি, এই যে সাকসেসফুলি কথাটা বললাম এবং আটটালি বললো, ব্যাপারটা এরকম মানে যে আমরা 2021 সালে যখন শুরু করেছিলাম, আমি যদি চুঁচুড়া সদর হসপিটালে যেতাম, আমি বিভিন্ন পার্সন যারা ওখানে কাজ করছে তাদের জিজ্ঞেস করতাম, জানতে চাইতাম। আজকের ডেটে আমি যখন হসপিটালে যাই, হসপিটালের যে কোনো ওয়ার্ডে আপনি তাকিয়ে দেখবেন লক্ষ্মী নার্সিং ইনস্টিটিউট ছেলেরা কাজ করছে। দ্যাটস দ্য সাকসেস, দ্যাটস দ্য সাকসেস। যাই হোক, এই যে 3টে বছর আমরা অলরেডি অতিক্রম করেছি, এই যে আমি কথাটা বললাম গ্রোথ অফ দ্য অর্গানাইজেশন, তো এখানে এই সাকসেসটা বা এই ডেভেলপমেন্টটা দুটো দিক থেকে, এক কলেজের দিক থেকে আর একটা স্টুডেন্টের দিক থেকে। তো এই যে বোথ সাইড ডেভেলপমেন্ট, এটা তখনই সম্ভব হবে একটা ওয়ার্ড, কোঅপারেশন। কোঅপারেশন, কোঅপারেশন। আমি প্রত্যেক বছরের মতো প্রথম দিন প্রত্যেক স্টুডেন্টের কাছে, প্রত্যেক গার্জেনের কাছে একটা জিনিস চাইব, সেটা হলো প্লিজ কোঅপারেট উইথ আস। এবং আমি অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর অফ দ্য গ্রুপ এটা কমিট করছি, এটা প্রমিস করছি, আগামী 3 বছরে যে কোনো সমস্যায় কলেজ ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টিচিং স্টাফ, প্রিন্সিপালস, অ্যাডমিনিস্ট্রেটিভ পাশে থাকবে, স্টুডেন্টসদের পাশে থাকবে, গার্জেনদের পাশে থাকবে। আমাদের লক্ষ্য একটাই, এই ছেলেগুলো যে উদ্দেশ্য নিয়ে, যে এক্সপেকটেশনটা নিয়ে এখানে এসেছে, ডেফিনেটলি দোজ হু হ্যাভ আর এক্সপেকটেশন টু বিল্ড দ্য ক্যারিয়ার, সেই লক্ষ্যটা কমপ্লিট করুন। আর এই লক্ষ্যটা কমপ্লিট করার জন্য এই আগামী 3 বছর অনেকগুলো স্টেপ, পানিশমেন্ট থাকবে, বকাঝকা থাকবে, আনন্দ থাকবে, অনেক সময় কাটানো থাকবে, অনেক স্মৃতি থাকবে। আমরা চাই এই প্রত্যেকটা পদক্ষেপ কিছু সিস্টেম থাকবে, এই সিস্টেম পদক্ষেপ যাই নেওয়া হোক না কেন, সেটা আপনাদের কাছেও এই পয়েন্ট হয়ে যাক যে শুধুমাত্র আমার সন্তানের জন্যই এই ঘটনা, এই স্টেপগুলো নেওয়া হচ্ছে কলেজের পক্ষ থেকে। সো প্লিজ কোঅপারেট উইথ আস। থ্যাংক ইউ স্যার। নমস্কার। আজকে প্রথমেই আমি বিশেষভাবে আজকের অনুষ্ঠানে শ্রদ্ধা জানাতে চাই দুজন বিশিষ্ট ব্যক্তিকে, যারা আজকে আমাদের মধ্যে উপস্থিত না থেকেও ভীষণভাবে আমাদের সঙ্গে আছেন। তার একজন হলেন স্বর্গীয় সুপ্তেন্দু স্যার, যিনি এই এই ইনস্টিটিউটের জেনেক্সের প্রতিষ্ঠাতা এবং যার স্বপ্ন নিয়েই এই বিভিন্ন ইনস্টিটিউটগুলি চলছে, তাকে শ্রদ্ধা জানাই। এবং শ্রদ্ধা জানাই মহিয়সী নারী লক্ষ্মী দেবীকে, যার নামানুসারে আমাদের এই ইনস্টিটিউট। এরপরে আমি বিশেষভাবে স্বাগত জানাই আমাদের
জেনেক্স শুভেন্দু গ্রুপের সেক্রেটারি ম্যাডাম, প্রেসিডেন্ট স্যার, আমাদের ইনস্টিটিউটের আমাদের গ্রুপের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড সুমন স্যার, আমাদের বাসুদেব নার্সিং একাডেমির প্রিন্সিপাল রীনা ব্যানার্জি ম্যাডাম, আমাদের শুভেন্দু ফার্মেসি ইনস্টিটিউটের প্রিন্সিপাল স্যার, আমার ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল ম্যাডাম, অন্যান্য ফ্যাকাল্টি এবং আমার এখানে উপস্থিত প্রেজেন্ট ছাত্ররা এবং আজকে যারা নতুনভাবে আমাদের ইনস্টিটিউটে এসেছো সেই ছাত্ররা এবং তাদের অভিভাবকরা সকলকে আজকের বিশেষ দিনে আমি স্বাগত জানাই। আজকের এই অনুষ্ঠান অভিষেক, এই অনুষ্ঠান আমার নতুন ছাত্রদের জন্য। তারা আজকে অভিষিক্ত হচ্ছে একটা নতুন প্রফেশনে, নতুন একাডেমিক প্রফেশনের জন্য এবং এই অনুষ্ঠান, এই একাডেমিক সেশনে প্রবেশ করা, এটা যান্ত্রিকভাবে প্রবেশ হতে পারত, খুব সাধারণভাবে যেমন অন্যান্য ইনস্টিটিউটে ক্লাস শুরু হয়ে যায় সেরকমভাবেও আমরা শুরু করতে পারতাম। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায়।